আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে হচ্ছে 40 নম্বর পৃষ্ঠায় দলগত কাজ এটি দেখব এবং এই ছকটি কিভাবে সুন্দরভাবে পূরণ করতে পারো সেটি তোমাদেরকে দেখিয়ে দিব। তো এখানে দেখো, বিশেষ করে সালাত এবং হচ্ছে সাওম, এই দুটির মধ্যে হচ্ছে একটু কিছু তুলনা বা পার্থক্য রয়েছে। তো সেইগুলো হচ্ছে আমরা এই ছকটার মধ্যে লিখব, ঠিক আছে? তো দলগত কাজ এটি হচ্ছে তোমাদের ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি এবং উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা জোড়ায় আলোচনা করে ইবাদত সমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো, ঠিক আছে? তো তোমাদের কাজ হচ্ছে কি, জোড়ায় আলোচনা করে তারপরে হচ্ছে তোমরা এই নিচের ছকগুলো পূরণ করবে এবং কিভাবে খুব সহজেই পূরণ করতে পারো সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এখানে দেখো, সালাতের যে বিষয়গুলো রয়েছে এখানে ফরজ, ঠিক আছে, সামুর ক্ষেত্রে ফরজ এবং হচ্ছে ওয়াজিব রয়েছে এবং সময় বা কখন আসলে আদায় করতে হয় এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে শিক্ষা, ঠিক আছে? তো এই চারটি বিষয় হচ্ছে আমাদেরকে লিখতে হবে এবং খুবই ছোট ছোট করে লিখতে হবে, যাতে করে এই ছকের মধ্যে হচ্ছে আমরা লিখতে পারি। তো আনসারগুলো খুব ছোট করে দিয়েছি আমি, যাতে করে তোমরা হচ্ছে 2 লাইনের মধ্যে কিন্তু লিখতে পারো, ঠিক আছে? তো চলো, এটার যে নমুনা উত্তরপত্র অর্থাৎ আনসার, তার আগে একটি কথা, সেটা হচ্ছে তোমরা সালাত এবং হচ্ছে সাওমের ব্যাপারে এই বিশেষ করে উপরে যে তথ্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই একটু পড়ে নিবে সালাত এবং সাওমের ব্যাপারে, তাহলে তোমরা বিষয়টি আরও ক্লিয়ার হবে, ঠিক আছে? তো চলো আমরা কথা না বলে আনসারে চলে যাই। তো এখানে খেয়াল করো, প্রথম যেটি দেওয়া আছে ফরজের ক্ষেত্রে, তো সালাতের ক্ষেত্রে তুমি লিখতে পারো যে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করা কিন্তু ফরজ, ঠিক আছে? এবং সাওমের ক্ষেত্রে যেটি রয়েছে যে রমজানের 1 মাস সাওম পালন করা কিন্তু ফরজ। এবং ওয়াজিবের ক্ষেত্রে সালাতের ওয়াজিব হচ্ছে 14টি, ঠিক আছে? আর নফল রোজা রেখে ভেঙে গেলে তা আবার যদি আদায় করা হলো তাহলে কি ওয়াজিব, ঠিক আছে? তো তারপর দেখো সময় বা কখন, তো প্রত্যেক অক্ত নামাজের জন্য নির্দিষ্ট সময় আছে এবং সাওমের ক্ষেত্রে কোনটি হবে? আর সুবহের দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার, ঠিক আছে, থেকে বিরত থাকাই হচ্ছে কি, মূলত হচ্ছে সাওম। তো তারপর দেখো শিক্ষা, শিক্ষার মধ্যে কি কি আছে? শিক্ষার মধ্যে আমরা দিতে পারি যে সালাত সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক আছে? এবং তারপরে সাওমের ক্ষেত্রে সাওম মানুষকে ত্যাগ করার শিক্ষা দেয়, ঠিক আছে? তো যা হোক, এই বিষয়গুলো হচ্ছে আমি যেভাবে লিখেছি, এই তথ্যগুলো তুমি জাস্ট হচ্ছে এখানটায় লিখে দিবে, ঠিক আছে? এই যে এই 40 পৃষ্ঠা যে ছকটা আছে এখানটায় লিখে দিবে। তো মূলত এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আর যারা নতুন হচ্ছে অবশ্যই আর যে জাতীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো সামনে তোমাদের ষান্মাসিক এবং হচ্ছে বাৎসরিক পরীক্ষা হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।